হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরএমএস টেক গাইডে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন। আজকে একটি আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ওবিসি সার্টিফিকেট যারা এখনো পর্যন্ত করতে পারেননি বা করতে পারছেন না, 2011 সালের পর থেকে যারা সার্টিফিকেট করেছিলেন এবং যাদের কম্পিউটারাইজ সার্টিফিকেট ছিল, কিন্তু তাদেরকেও একটি নিয়ম পালন করতে হবে এবং সেই মাধ্যমে আপনার ডিজিটাল সার্টিফিকেট বার করতে হবে। ম্যানুয়াল সার্টিফিকেট হোক বা ডিজিটাল সার্টিফিকেট হোক, আপনাদেরকে অবশ্যই এই নিয়মটা ফলো করতে হবে। সরকারি কোর্ট অর্ডারের মাধ্যমে এটা নিয়ম হয়েছে, এটা আপনাদেরকে অবশ্যই এই কাজটি করতে হবে। না করলে সার্টিফিকেটটি বাতিল হবে এবং সার্টিফিকেট পরে আর কোনো রকম তথ্য বা ইনফরমেশন আপনি পাবেন না অনলাইনের মাধ্যমে। তো সার্টিফিকেটটি ক্যান্সেল হবে, এটা কনফার্ম। তো সেক্ষেত্রে এই কাজটি অবশ্যই করবেন, যেটা আমরা দেখাতে চলেছি, এবং অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখার পর সেইভাবে আপনারা কাজটি সম্পূর্ণ করবেন। আপনারা ভালো করেই জানেন যে ওবিসি সার্টিফিকেট 2022 সালের বা 21 সালের পর থেকে কেউ অ্যাপ্লাই করতে পারছিল না বা পাচ্ছিল না। তো এটি কোর্ট অর্ডার ছিল, আপনারা অবশ্যই এ বিষয়ে আপনারা জানেন যে ওবিসি সার্টিফিকেট পাচ্ছিলেন না। তো এখন সরকারি কোর্ট অর্ডারের মাধ্যমেই আপনারা এই নিয়মটি ফলো আপ করে সার্টিফিকেটটি পেতে পারেন। তো সেক্ষেত্রে কিভাবে কি নিয়ম করলে, কিভাবে অ্যাপ্লাই করলে আপনারা এই সার্টিফিকেটটি পাবেন, তার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে। আপনাদের আরেকটি বিষয় বলে রাখি, একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, সেটা হচ্ছে 2011 সালের আগে এবং 2012 সাল পর্যন্ত যাদের সার্টিফিকেট হাতে লেখা, যে সার্টিফিকেটগুলো হাতে লেখা ছিল, সেই সার্টিফিকেটগুলো ম্যানুয়াল সার্টিফিকেট আপনাদেরকে ডিজিটাল সার্টিফিকেট, এই যে আপনারা সার্টিফিকেটটি দেখতে পাচ্ছেন, এটা ডিজিটাল সার্টিফিকেট। এখানে একটি বারকোড টাইপের আছে, এটা আমি হাইড করে রেখেছি। এটা বারকোড টাইপের আছে একটি, আপনাদেরকে আমি মেনশন করছি। এটা একটা বারকোড সিস্টেমের আছে, এইটা বারকোড সিস্টেমের আছে। অবশ্যই আপনারা এটা দেখতে পাচ্ছেন। এই ধরনের সার্টিফিকেট আপনাদেরকে বার করতে হবে বা অ্যাপ্লাই করে সাবমিট করে অনলাইনের মাধ্যমে, এবং অফিস থ্রু অফিস, বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস সাবমিট করে আপনাদেরকে এটাকে ইস্যু করতে পারবেন। আর 2012 সালের পর থেকে যাদের কম্পিউটার সার্টিফিকেট ছিল, কম্পিউটার সার্টিফিকেটের মাধ্যমেই সবকিছু প্রদান করা হয়েছিল সার্টিফিকেট, তাদেরকেও ডিজিটাল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে। কারণ তাদের সাবকাস্ট, মানে সাবকাস্ট যেটি আছে, এই সাবকাস্টের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই এই যে সাবকাস্টটি আছে, এই সাবকাস্টের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে হবে এবং আপনাদেরকে ডিজিটাল সার্টিফিকেট অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এখানে একটি ডিজিটাল, এখানে হাইড করা আছে বিষয়টা, এখানে একটি টিক চিহ্ন টাইপের ডিজিটাল সার্টিফিকেট, যেমন আপনাদের আধার কার্ড ভেরিফাইড হয় টিক চিহ্ন, ইয়েস চিহ্ন মাধ্যমে, ঠিক তেমন টাইপের একটি সার্টিফিকেট প্রদান করবে আপনাদের বিডিও অফিস থেকে, বা আপনারা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন যখন সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে। আর বারকোডটি এরকম ভাবেই দেখানো যাবে, ছবি থাকবে, অটোমেটিক্যালি ছবি থাকবে, যেটা আপনাকে ছবি, আগে যে সার্টিফিকেটগুলো ছিল কম্পিউটারের মাধ্যম, সেগুলো ছবি একটি মারা ছিল, স্ট্যাম্প থাকতো এবং রীতিমতো একটা হাতে সাইন থাকতো, এইচডিও স্যার বা ম্যাডামের একটা সাইন থাকতো হাতে। তো সেটাকেও আপনাদের ডিজিটাল করতে হবে, না হলে আপনাদের যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটও ক্যান্সেল হয়ে যাবে, আর ম্যানুয়াল সার্টিফিকেট যেটি আছে সেটাও ক্যান্সেল হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিভাবে ডিজিটাল সার্টিফিকেটটি আমরা পাবো, তার স্টেপ বাই স্টেপ আমরা ফলো করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এটি অ্যাপ্লাই করতে পারি, আর কিভাবে এই ডকুমেন্টগুলো অ্যাপ্লাই করার পরে জমা করতে হবে কোথায়, বা কি বৃত্তান্ত, সবকিছু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। প্রথমেই আমরা একটি গুগল সার্চ করে নেব, এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট বলে। তো সার্চ করার পরে আমি সার্চ করে রেখেছিলাম, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু মেনশন করছি, এখানে দেখতে পাচ্ছেন এই ফার্স্ট অপশন কাস্ট সার্টিফিকেট। এই কাস্ট সার্টিফিকেট অপশানে যে অপশানটি আছে, সেই অপশানটিতে আপনারা ক্লিক করবেন, যেখানে লেখা আছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ঠিক
এরকম একটি সাইট ওপেন হয়ে যাবে। এই সাইটটি ওপেন হওয়ার পর আপনাদেরকে একটি নোটিশ আসবে। এই নোটিশটি আপনারা অবশ্যই পড়ে নেবেন। এখানে প্রত্যেকটা নিয়ম ফলো আপ করার কথা বলা হয়েছে, আপনাদেরকে একটু পড়ে জানাই। All the applicants from the classes in attached list have to apply for OBC option under OBC menu. For the previous certificate holders only having digital certificate number has no put their previous digital certificate number and certificate issue date in online application form. Manual OBC certificate holders may search for digital certificate number from the check certificate option under OBC menu. All other options for OBC certificate or application can also be found under OBC menu. In case of a change in the geographical area, old certificate holder have to apply a fresh instead of option for revalidation or issuance. বিষয় হচ্ছে, অনেকের আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, এই ভিডিওটি একটু লং হতে চলেছে কিন্তু আপনাদের অবশ্যই কাজে আসবে এই ভিডিওর মাধ্যমে। যাদের সার্টিফিকেটটি হাতে লেখা সার্টিফিকেট ছিল, সেই সার্টিফিকেটটি অনেক ক্ষেত্রে আপনাদের যখন আপনারা ওবিসি সার্টিফিকেটের অ্যাপ্লাই করবেন তখন আপনাদের একটি সার্টিফিকেট নাম্বার প্রদান করা হবে। একটা নাম্বার থাকবে, সেই নাম্বারের মাধ্যমে আপনারা ওটা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? তো সেই নাম্বারটা পেতে গেলে যাদের হাতে লেখা সার্টিফিকেট আছে, সেটা আগে ফার্স্ট আপনাকে এই চেক সার্টিফিকেট, আপনাদের এই চেক সার্টিফিকেট যে অপশনটি আছে, চেক সার্টিফিকেট অপশনটি, এখান থেকে আপনার ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যুয়েন্স ক্লিক করলে আপনারা এই সার্টিফিকেটের নাম্বার, ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি পেয়ে যাবেন এবং সেই ডিজিটাল সার্টিফিকেট নাম্বার দিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। যদি কারোর ইনকেস দেখেন যে সার্টিফিকেট, ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আসছে না, তাহলে আপনাদের মিউনিসিপ্যালিটি বা বিডি অফিসে যোগাযোগ করবেন বা এসডি অফিস যোগাযোগ করবেন। সেখানে গিয়ে জানাবেন যে আমার এই ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বারের এগেনস্টে আমার কোনো সার্টিফিকেট, অনলাইন সার্টিফিকেট নাম্বার ইস্যু হচ্ছে না। তখন আপনাদেরকে ওরা সাহায্য করবে আপনাকে সার্টিফিকেট, ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি দেওয়ার জন্য। তারপরে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক মেন অপশানে আমরা কি করে ডিজিটাল সার্টিফিকেট যে সবাইকে নিতে হবে তার অ্যাপ্লিকেশনটি করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন ওবিসি অপশন আছে। এই ওবিসি অপশনের পাশেই অ্যাপ্লাই ফর ওবিসি, এখানে একটি ক্লিক করবেন। চলুন দেখে নেওয়া যাক। এই অপশানে যখনই আপনি ক্লিক করবেন তো একটা ফর্ম ওপেন হয়ে আসবে। একটু ওয়েট করবেন। ওকে, এই যে ফর্মটি ওপেন হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে দেখুন আপনাদের যেটা বলছিলাম, ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট, এখানে যে অপশনে দেখতে পাচ্ছেন এখানে আপনি অবশ্যই এটি ইয়েস করবেন। যারা সার্টিফিকেট, ওর পুরাতন সার্টিফিকেট আছে তাদের ইয়েস করার পর আপনারা এখানে সার্টিফিকেটটি নাম্বারটি দেবেন। যাদের ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার আছে আপনাদেরকে আগেই জানিয়েছি, আপনারা সার্টিফিকেট, ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার ইস্যু করিয়ে সার্টিফিকেট ডিটেলসে গিয়ে আপনারা ডিজিটাল সার্টিফিকেট নাম্বার নিয়ে নেবেন ওখান থেকে। নেওয়ার পর এখানে ওই সার্টিফিকেট নাম্বারটি ক্লিক করবেন, অটোমেটিক্যালি এই ফর্মটি খুলে যাবে। তো সেখানে যখনই আপনি এই সার্টিফিকেট নাম্বারটি ক্লিক করবেন, সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যু দেওয়ার পর ভেরিফাই অপশানে সাবমিট করবেন, তখন আপনাকে প্রপারলি সব তথ্য আপনাকে এখানে নাম, ফাদার্স নেম এবং আপনার ডিস্ট্রিক্ট, ব্লক, সাবকাস্ট সব অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আধার নাম্বার বা ভোটার নাম্বার, এই দুটো অপশন ফিল আপ করতে হবে এবং বা যে কোনো আধার নাম্বারও দিতে পারবেন। ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে, ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, যে আপনার যে অ্যাড্রেসটি আছে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, পোস্ট অফিস এবং রিলিজিয়ান যেগুলো আছে, জেন্ডার আছে, এই প্রবলেমগুলো আপনাদেরকে এই যে ফর্মের যে অপশনগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে আসি ইনকাম সার্টিফিকেট অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফি। ইনকাম সার্টিফিকেট, এই অপশনটি কার ইনকাম সার্টিফিকেট দিতে হবে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট
এই ইনকাম সার্টিফিকেটটি আপনাদের বিডিও ইনকাম সার্টিফিকেট বা এসডিও ইনকাম সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা বিডিও ইনকাম সার্টিফিকেট, কার বিডিও ইনকাম সার্টিফিকেট দেবেন? অবশ্যই আপনার ফাদার্স মানে বাবার যে ইনকাম সার্টিফিকেট সেটি আপনি বিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার পর সেটা এখানে আপলোড করতে হবে। করার পরে আপনাদেরকে এখানে কি সার্ভিস করছেন ফাদার, আপনার ফাদার কি সার্ভিস করছেন সেখানে ক্লিক করবেন, ইয়েস করবেন। ইয়েস করে এবং কত টাকা আপনি ইনকাম সার্টিফিকেট ইনকাম দেখিয়েছেন সেটা উল্লেখ করবেন। উল্লেখ করার পর এখানে অ্যানুয়াল উল্লেখ করবেন। উল্লেখ করার পর আপনি সাবমিট বাটনটি ক্লিক করবেন। সাবমিট হওয়ার পর আপনাকে একটি একনলেজমেন্ট স্লিপ এবং একটি ফর্ম আপনাকে দেওয়া হবে, সেটি আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর দুটি ফর্ম প্রিন্ট হবে এবং আর থার্ড একটা পেজ আছে, সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট পেজ। সেখানে আপনার সিগনেচার এবং ফাদার সিগনেচার অপশন থাকবে, সেখানে আপনি ফাদারকে সিগনেচার করাবেন এবং আপনি নিজে সিগনেচার করবেন। করার পর এই তিনটে ফর্মটি প্রিন্ট আউট হওয়ার পরে এর সঙ্গে অ্যাটাচ ডকুমেন্ট, ফার্স্ট নাম্বার অফ বিডিও ইনকাম সার্টিফিকেট, সেকেন্ড পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট, থার্ড হচ্ছে আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা মাধ্যমিক বা সেকেন্ডারি যে অ্যাডমিট কার্ড আছে সেটাও দিতে পারেন। তারপরে আপনার বাবার আধার কার্ড মানে ফাদারের আধার কার্ড, ভোটার কার্ড দেবেন। আর তারপরে আপনি দুজন প্রতিবেশীর আধার কার্ড, ভোটার কার্ডও দিতে পারেন। দুজন প্রতিবেশী যদি ধরুন একজনকে নিচ্ছেন, তার আধার কার্ড নেবেন এবং তার ভোটার কার্ড নেবেন, আর একজনকেও আধার কার্ড, ভোটার কার্ড নেবেন। তো এই ডকুমেন্টগুলো নেওয়ার পরে আপনি সবগুলো অ্যাটাচ করবেন। করার পরে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি চলে যাবেন এসডিও বা বিডিও অফিসে জমা করে দেবেন। জমা করার ঠিক 1 মান্থ এই অ্যাপ্লিকেশনটি আপনি যখনই স্ট্যাটাস চেক করবেন তখন আপনি দেখবেন অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হওয়ার পর আপনার সার্টিফিকেটটি ঠিক অনলাইনের মাধ্যমে বেরিয়ে আসবে। কি করে পাবেন আপনি সার্টিফিকেটটি? ঠিক এই ওবিসি অপশন থেকে যাওয়ার পর আপনি ডাউনলোড সার্টিফিকেট, এখানে আপনি ওই সার্টিফিকেট নাম্বার বা আপনার একনলেজমেন্ট যে নাম্বারটা পাবেন সেখানে ওই নাম্বারটি বসাবেন এবং আপনি নাম বসাবেন এবং ডাউনলোড এখানে দেখতে পাচ্ছেন, এখানে একনলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার বসাবেন, অ্যাপ্লিক্যান্ট নেম বসাবেন এবং ডাউনলোডে ক্লিক করবেন। আপনার ডিজিটাল সার্টিফিকেট ঠিক এরকম টাইপের বার হয়ে যাবে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এটি সবাইকেই করতে হবে বাধ্যতামূলক, না হলে সমস্যার সম্মুখীন হতে হবে। অনেক ক্ষেত্রেই সার্টিফিকেটটি ক্যান্সেলও হতে পারে। অবশ্যই আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন এবং এই কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন খুব শীঘ্রই। এবং আমরা এর পরের ভিডিওতে অবশ্যই দেখাবো যে বিডিও ইনকাম সার্টিফিকেট কি করে অ্যাপ্লাই করতে হয়। আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন, তাহলে আমাদের ইনফরমেশন এবং ভিডিও সবকিছু তথ্য আপনাদেরকে প্রথমেই পেয়ে যাবেন। তো বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য যে অ্যাপ্লিকেশন সেটা আমি নেক্সট ভিডিওতে আবার অবশ্যই দেখাবো যে কি করে অ্যাপ্লাই করতে হয়। আজকে এই পর্যন্ত, নমস্কার।